যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন অন্ধকারের রূপ ধারণ করবে। জুলুম কিয়ামতের দিন অন্ধকার রূপ ধারণ করবে। আপনারা একটা বিষয় খুব পরিষ্কার এটা জানেন যে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনসানদেরকে কি করবে? বিচারের আওতায় আনবেন, বিচার কার্য করবেন। অন্য যত প্রাণী আছে, গোষ্ঠী আছে, তাদের কোনো হিসাব নাই। কিন্তু কিতাবের মধ্যে আসছে যে একটা সবল গরু, শিংওয়ালা একটা গরু যদি আরেকটা শিং ছাড়া দুর্বল গরুকে এই শিং থাকার কারণে, শক্তি থাকার কারণে তাকে যদি আঘাত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শিংওয়ালা গরুকেও এর জবাবদিহি করাইবেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে এরপরে আবার লেখছে যে মানুষ এবং ইনসান এবং জিনের বিচার হবে, গরু ছাগলের বিচার হবে না। তাহলে সে এই কথা কেন আনলো? এই কথা গুরুত্ব বোঝানোর জন্য আনছে যে জুলুম যদি কেউ করে, সবল হইয়া যদি দুর্বলের উপরে যদি কেউ আঘাত করে, হাসরের ময়দানে গরু ছাগলকে যদি আল্লাহ ছাড় না দেয়, তাহলে তোমার মতো জিন এবং ইনসানের কোনো ছাড় নাই। কথা ঠিক না বেঠিক? সেই জন্য চিন্তা ভাবনা করে পথ চলা দরকার। যেই কোনো মহল হোক না কেন, যে কোনো জায়গায় হোক না কেন, যদি সবল গরু দুর্বল গরুকে আঘাত করার কারণে তার যদি শাস্তি হয়, তুমি সবল হইয়া দুর্বলের উপরে অন্যায়ভাবে যদি অত্যাচার, দুর্বল পাইয়া যদি সুযোগ নেও, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন কিন্তু তোমাকে ছাড় দিবে না। কথা ঠিক না বেটি? আগেই বলেছি, পয়গম্বর বলেছেন মহরমের মাস, বিশেষ করে আরবি 12 মাসের মধ্যে মহরমের মাসে রক্তপাত, মারামারি, কাটাকাটি, হানাহানি করতে একদম নিষেধ করেছেন। আসেন বাস্তবের সাথে মিলাইয়া দেখি। আমি হাট বাজার করতে যাব, আমি রুগী নিয়ে হাসপাতালে যাব, আমি আমার প্রয়োজনে আত্মীয় বাড়িতে যাব, রাস্তায় বের হওয়া যায় না, আমার নাকি আবার জীবন নাশের আশঙ্কা হয়। কথা ঠিক না বেটি? এই অবস্থায় আমরা বর্তমান বসবাস করতেছি। রসুলের হাদিসের সাথে বর্তমান প্রেক্ষাপটের সাথে কেমন যেন সাংঘর্ষিক মিল পাইতেছি না। সেজন্য আসেন, জুলুম আমরা করব না। যাকে জুলুম করা হয় তাকে বলা হয় কোরআনের ভাষায় মাজলুম। যিনি জুলুম করেন তাকে কোরআনের ভাষায় বলা হয় জালেম। জালেম হইয়া জুলুম করলে মাজলুমের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করবেন না। মুসাফিরের দোয়া, জুমার নামাজ আদায় করলে জুমার নামাজের সময়ের দোয়া এবং আসরের নামাজের সময় একটা সময় আছে, ওই টাইমের দোয়া, রোজাদারের দোয়া আর মাজলুমের দোয়া আল্লাহর দরবারে হাত উঠাইতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন মঞ্জুর করতে দেরি করেন না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা জুলুম করতেছি খুব সাবধান, খুব সাবধান। মাজলুম যদি দোয়া করে, বদদোয়া যদি করে, হাত উঠাইয়া আঁচল তুইলা যদি দোয়া করে, তাহলে তোমার জীবনে ধ্বংস ছাড়া আর কিছু হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ধ্বংস থেকে আমাদেরকে বাঁচার, আমাদেরকে ইমানের সাথে মৃত্যুবরণ করার, কবরের সেই কমন প্রশ্নগুলো সঠিকভাবে দেওয়ার, পুলসিরাতের পুল বিদ্যুতের আকারে পার হওয়ার, বিনা হিসাবে জান্নাতে যাওয়ার মতো আমল করে যাওয়ার মতো আমল আমাদেরকে করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার। যদি বলে যে নামাজের দরকার নাই, 6 মাস পরে পরে নামাজ পড়লেই চলবো, গায়েবানা নামাজ পড়লেই চলবো, মনে মনে হাট বাজার করবার গেছি 2-4-10 হাত মনে মনে করে হালাইলাম, হ্যাঁ, এইরকম নামাজে যদি হয়, আবার রোজা করা দরকার নাই, বছরে 1-2টা, তাও কি? আমার এক মুসল্লি আছিল মসজিদের, যাইয়া সালাম দিছি, দেখি বাড়ির উঠানে কাজ করতেছে। আমি যাইয়া সালাম দিছি, আসসালামু আলাইকুম, কাকা কেমন আছেন? এই দিক দিয়ে চাচি বলতেছে, হুজুর আপনার কাকা আজকা কথা বলবো না। কে? কয় দুম রোজা রাখছে। কি রাখছে? দুম রোজা রাখছে। আবার দেখি কাকার 2 আঙ্গুলের সিফায় বিড়ি ধরাইছে। আমি কেটে কোন ধরনের রোজা আছে, কোন ডকের রোজা? এটা কথা কইব না, সালামের জবাবও দিব না, ওয়ালাইকুম আসসালাম। রোজা সালামের জবাব দিলে যেই রোজা ভাঙ্গিয়া যায় ওইটা রোজাই না। কথা ঠিক না বেটি? আর একটু জোরে বলে, সালামের জবাব দিলে যদি রোজা ভেঙে যায় ওটা রোজা না, ওটা হইল ডকের রোজা, ফাইজলামি ছাড়া আর কিছু নয়। কথা ঠিক না বেটি? আমি কই চাচি আম্মা এটা কোন ধরনের রোজা রাখছে? 2 আঙ্গুলের সিফাই দি বিড়ি। কয় বিড়ি খাইতে পারবো, কোনো সমস্যা নাই। খানা? কয় সকালে খানা খাইছি নি? কয় খাইছে। কয় দুপুরেও খাবে, কিন্তু কারো সাথে কথা বলবে না। আমি বলি যে এটা কোন কোয়ালিটির রোজা? বলে হুজুর এটা হইল দুই
নাউজুবিল্লাহ করে কও। দুম রোজা রাখছে। শুধু ওই কাকাই না, বাংলাদেশের ভিতরে আরো অনেক হাজারো কাকা আছে দুম রোজা রাখে, সারাদিন ঠেলে ফেলাইয়া খায়, বিড়ি সিগারেট সব খায়, রোজা ভাঙ্গে না, কিন্তু কথা কইলে রোজা ভাঙ্গে যাবো না, কারোর সাথে কথা বলবে না। বুবা রোজা, এই রোজা কোন জায়গায় পাইলাম না। আমি নয় কোরআন হাদিস কম ঘাটছি, বেশি ঘাটতে পারি নাই, কিন্তু কোনো হুজুরের কাছেও শুনি নাই, আমাদের কোনো উস্তাদও কোনো সময় জলসার মধ্যে বলে নাই, উস্তাদও তাদেরকে কোনো সময় বলে নাই, তার উস্তাদও কোনো সময় বলে নাই যে দুম রোজা বলতে ইসলামে রোজা আছে, এটা বিড়ি টাইন্না রাখা যাব, কারোর সাথে কথা বলা যাবে না, সারাদিন খাওয়া যাব, এই কোয়ালিটির রোজা আপনারা কোনো জায়গায় শুনছেন? আর পুরাটাই বন্ডামি, অর্ধেক না, এটা পুরাটাই বন্ডামি। দুম রোজা, এই দুম রোজার কোয়ালিটির ইবাদত দিয়া কবরের প্রশ্নের জবাব দেওয়া যাবে না। দুম রোজার কোয়ালিটির ইবাদত বন্দিগি দিয়া মৃত্যুর সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবা, বেশি একটা বোঝা যায় না, ঠিক না বেঠি? ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুল জান্নাতিস সালাহ। মুহররমের মাস, আল্লাহর পয়গম্বর বলে বিশেষ করে 12টি মাসের মধ্যে, আরবি 12 মাসের মধ্যে এই মুহররমের মাসে অন্য মাসের তুলনায় মুহররমের মাসে মারামারি, কাটাকাটি, দ্বন্দ্ব, হাঙ্গামা, সব রক্তপাত একেবারেই বন্ধ করা যাবে না। রসুলের হাদিস, মুহররমের মাস, আলোচনা আর বর্তমান প্রেক্ষাপট আমরা একটু বিচক্ষণতার সাথে বিবেচনা করার চেষ্টা করব, কোন পরিস্থিতিতে আছি। তাহলে এতটুকু বুঝলাম যে মুহররমের মাসে মারামারি, কাটাকাটি, দাঙ্গা, হাঙ্গামা, রক্তপাত করার জন্য আল্লাহর পয়গম্বর নিষেধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 82 জায়গায় বলেছেন নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ আদায় করো, রুকু করো, সেজদা করো, রুকু যারা করে তাদের সাথে সেজদা করো, রুকু করো। তার মানে জামাতের সাথে নামাজ আদায় করার গুরুত্ব দিতে বলেছেন, জামাতের সাথে নামাজ আদায় করার জন্য বলেছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জামাতের গুরুত্ব কতটুকু। জামাতের গুরুত্ব হইল, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আদরাকা রাকআতাম মিনাস সালাতি ফাকাদ আদরাকাহু। যদি কোনো ব্যক্তি জামাতে নামাজ আদায় করার জন্য, নামাজ আদায় করার নিয়তে মসজিদে আসে, আইসা পুরা জামাত পায় নাই, এক রাকাত পাইছে, এক রাকাত, পয়গম্বর বলে ওই বান্দার আমল নামায় পুরা জামাতের সাথে নামাজ আদায় করলে যেই সওয়াব, সেই সওয়াব বান্দার আমল নামায় দিয়ে দেওয়া হয়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জামাতের গুরুত্ব কত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, পয়গম্বর বলেন আস-সালাওয়াতুল খামসু, 5 ওয়াক্ত নামাজ আমার যেই উম্মতেরা পড়বে, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত,
গত জুমা থেকে এই জুমা পর্যন্ত বান্দার যত সগীরা গুনাহ হয়েছে 5 ওয়াক্ত নামাজ বান্দা যদি পড়ে থাকে, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে বান্দার এই 1 সপ্তাহের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জামাতের এত গুরুত্ব, 5 ওয়াক্ত নামাজের এত গুরুত্ব। পয়গম্বর বলেন, যদি কোনো বান্দা বান্দি 40 দিন একাধারে নামাজ আদায় করে, ওই বান্দার ভিতর থেকে মহান রব্বুল আলামিন মুনাফিকি দূর করে দিবেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুনাফিকি দূর করে দিবেন একাধারে 40 দিন বান্দা যদি জামাতের সাথে নামাজ আদায় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে আমার বান্দা বান্দি, আমি আল্লাহর কাছে তুমি নামাজের মাধ্যমে সাহায্য চাও। আমানু, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, সবুর এবং ধৈর্যের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে আমার ইমানদার বান্দা বান্দি, ওয়াসজুদু, সিজদা করো, ওয়া'বুদু, সিজদার মাধ্যমে ইবাদত বন্দেগী করো, রাব্বাকুম, আমি রবের ইবাদত বন্দেগী করো, ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। এই রুকু করা, এই সিজদা করা, এই সিজদা এবং রুকুর মাধ্যমে ইবাদত বন্দেগী করা তোমাদের কাছে যদি মনে হয় এটা কল্যাণকর, তাহলে কি করো? এই ইবাদত বন্দেগীগুলো করো। ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সফল কাম হয়ে যাবে বান্দা। আর যদি নামাজ আদায় না করি, ইবাদত বন্দেগী যদি না করি, তাহলে শাস্তিরও ব্যবস্থা রয়েছে। শাস্তি হইল দুনিয়ায় 3টি, কবরে মারা যাওয়ার সাথে সাথে 3টি, এবং হাসরের ময়দানে যখন তাকে উঠানো হবে ওই সময় 3টি। এই 9টি শাস্তি বান্দা বান্দিকে দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন আসেন, আমরা ইবাদত বন্দেগী বলতে কি বুঝি? ইবাদত বলতে শুধু নামাজ বুঝলে হবে না। ইবাদত বলতে শুধু নামাজ নয়। কিতাবের মধ্যে লেখে, উদাহরণ হইল বান্দা ঘুম থেকে উঠার পর থেকে নিয়ে আবার ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত এই মধ্যবর্তী টাইম আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাস্তায় থাইকা জিন্দেগি পরিচালিত করার নাম হইল ইবাদত। ঘুম থেকে উঠলাম, ওঠার পরে আবার যখন ঘুমের ঘরে যাব, এর মধ্যবর্তী টাইম আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাস্তায় থাইকা জিন্দেগি পরিচালিত করার নাম হইল ইবাদত। এই সময়ের মধ্যে নামাজ আছে, এই সময়ের মধ্যে রোজা আছে, এই সময়ের মধ্যে হজ আছে, এই সময়ের মধ্যে যাকাত আছে, এই সময়ের মধ্যে জনকল্যাণমূলক কাজ আছে, এই সময়ের মধ্যে বাচ্চা কাচ্চা দেখশন করার কাজ আছে, এই সময়ের মধ্যে সংসার পরিচালিত করার কাজ আছে, এই সময়ের ভিতরে নেক আমল করার সময় আছে, দান সৎকার কাজ আছে। প্রত্যেকটা ক্ষেত্রেই ইবাদত বন্দেগী করার সময়, এই সময়ের মধ্যে কোরআন তেলাওয়াতের কাজ আছে, এই সময়ের মধ্যে নফল ইবাদত করার কাজ আছে। বিশেষ করে রাত্র দিন 24 ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় থাইকা রসুল যেইভাবে জিন্দেগি পরিচালনা করেছেন, সেইভাবে ওই গণ্ডির ভিতরে থাইকা আমাকে জিন্দেগি পরিচালনা করতে হবে। তাহলেই আমি কি করে হইতে পারবো? ইবাদত গুজার হইতে পারবো। শুধু এক ওয়াক্ত নামাজ আদায় করলেই ইবাদত আদায় হয়ে যায় না। আল্লাহু আকবার। দুনিয়াতে 3টি শাস্তি হইল, বান্দার রিজিকের মধ্যে বরকত কমে যাবে। ভালো করে বুঝেন, বান্দার রিজিকের মধ্যে বরকত কমে যাবে যদি বান্দার নামাজ আদায় না করে। রিজিকে বরকত কমে যাবে, সংকীর্ণতা আইসা যাবে, চেহারার উজ্জ্বলতা কমে যাবে, এবং মৃত্যুর সময়
জিল্লতির সাথে, অপমানের সাথে কি হবে? তার মৃত্যু হবে। নাউজুবিল্লাহ। এটা হইল দুনিয়ায় এই তিনটা, আর কবরে যেই তিনটা শাস্তি। মুনকার নকিরের প্রশ্নের জবাব তার জন্য খুব কঠিন করে দেওয়া হবে, কঠিন করে দেওয়া হবে। প্রশ্ন খুব সহজ, প্রশ্নগুলো সহজ না? খুব সহজ। তোমার রবকে? আল্লাহ। তোমার দিন কি? ইসলাম। তোমার নবীকে? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমার জানা আছে আমার বাবার নাম, আমার মার নাম আমার জানা, আমার দাদার নাম আমার জানা। এখন আমাকে যদি কেউ দুনিয়ায় প্রশ্ন করে তোমার বাবার নাম কি, বান্নাম করে কোন লাগবো না আরেকজনের কাছে জিজ্ঞেস লাগবো? জিজ্ঞানোর প্রয়োজন নাই। দাদার নাম আরেকজনের কাছে জিজ্ঞানোর প্রয়োজন নাই, মার নাম আরেকজনের কাছে জিজ্ঞানোর প্রয়োজন নাই। কিন্তু এই কমন তিনটা প্রশ্ন বললেই যদি আমি পারি, কিন্তু তা সেই কাজ যদি আমি না করি, তাহলে কি হবে? ওই সময় আমার জবান দিয়ে এই সহজ কথাগুলো বের হবে না। আমি জানি আমার রব আল্লাহ, আমি জানি আমার ধর্ম হইল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির মধ্যে সেরা মানুষ, তিনি হইলেন আমার নবী, শ্রেষ্ঠ নবী, নবীদেরও নবী। এটা আমি জানি, কিন্তু মানি না। মানি কিন্তু আমল করি না। ক্ষেত্র বিশেষ জানি, মানি না। আবার ক্ষেত্র বিশেষ আমি মানি, নবী হিসেবে মানি, কিন্তু নবীর কাজ আমি করি না। আল্লাহ আমার রব, আমি জবানে স্বীকার করি, কিন্তু আল্লাহর কাজ আমি করি না। আমার দিন, আমার ধর্মের নাম ইসলাম। ইসলাম হইল শান্তির ধর্ম। আমি জবানে স্বীকার করি এবং অন্তর দ্বারা বিশ্বাস করি, এই কথায় আমি একমত। কিন্তু ইসলামের কার্যকলাপ আমার ভিতরে, আমার দিকে তাকাইলে পাওয়া যায় না। আমি ওই আল্লাহর বান্দা, আমি নবীর উম্মত নিজেকে দাবি করি, কিন্তু যাদের পরিচয় আমি দেই, কিন্তু তাদের কাজ আমি করি না। আখিরাতের ময়দানে কবরে কি হবে? শাস্তি তিনটা। এক নাম্বার শাস্তি হইল বান্দার প্রশ্নকে কঠিন করে দেওয়া হবে। দুই নাম্বার, কবরটাকে অন্ধকার করে দেওয়া হবে, আলো পাওয়া যাবে না। তিন নাম্বারে, কবরটাকে এত সংকীর্ণ করা হবে, এত সংকীর্ণ করা হবে, আল্লাহর পয়গম্বর সাহাবাই কেরামকে প্র্যাকটিক্যালে দেখাইছেন, হাত দিয়া প্র্যাকটিক্যালে দেখাইছেন। শাস্তি কবর কিভাবে দিবে? এক পার্শ্ব আরেক পার্শ্বকে এমনভাবে চাপ দিয়া ধরবে যে এক পাজরের হাড্ডি আরেক পাজরের ভিতরে এরকম ভাবে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। কবর তাহলে কেমন চাপাইয়া দেওয়া হবে, সংকীর্ণ করা হবে। হাসরের ময়দানে তিনটা শাস্তি বান্দার হবে। এক নাম্বার শাস্তি হইল বান্দা হাসরের ময়দানে দাঁড়াইয়া থাকবে, টেনশনে থাকবে। দুই নাম্বারে হলো বান্দার শরীরে ঘাম হবে, ঘাম, কষ্টের এমন কষ্ট, এমন পরিশ্রম হবে দাঁড়াইয়া থাকতে, ঘাম বের হইতে থাকবে, ঘামের শাস্তি দেওয়া হবে, এমনকি ঘামের সাগরে ভাসতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিকে রহমতের নজরে তাকাইবেন না। সাপ, বিচ্ছু, কীট পতঙ্গ, পোকামাকড়ের ঘর, এই শাস্তিগুলো বেনামাজিদেরকে দেওয়া হবে। অনেকে মনে করে তাকে নামাজ না পড়লে, নামাজ পড়লে কি হইব, নামাজ পড়লে কি আল্লাহ জান্নাত দিব? আরে জান্নাত তো অনেক দূর, এই জায়গায় মারা যাইতে হবে। মারা যাওয়ার সময় ইমানের সাথে মৃত্যুবরণ করা লাগবে, কবরস্থ করা হবে।
মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে হবে, হাজার হাজার বৎসর ঘুমাইয়া থাকতে হবে, এরপরে হাসরের ময়দানে আল্লাহ উঠাবেন, বিচার কার্য হবে, ফয়সালা হবে, এরপরে জান্নাত আর জাহান্নাম। নামাজ পড়লে যে আল্লাহ জান্নাত দিবে এই হাদিসও আছে, সমস্যা নাই। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة। পয়গম্বর বলে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ বেহেশতের চাবি। সুবহানাল্লাহ। নামাজ বেহেশতের চাবি। নামাজ হইল বেহেশতের চাবি, আর নামাজের চাবি হইল ওযু। নামাজ পড়তে গেলে ওযু করা লাগে। পয়গম্বর বলেন আল ওযুউ সেরাফিল মুমিন, মুমিনের ওযু হইল মুমিনের অস্ত্র। মুমিন যে যুদ্ধ করবে, শয়তানের সাথে যুদ্ধ করবে, আল্লাহর ইবাদত বন্দিগি করার জন্য, শয়তানকে হটানোর জন্য তার একমাত্র হাতিয়ার হইল ওযু। আপনি ওযু যদি না করতে পারেন, ওযু যদি সঠিকভাবে না হয়, আপনার নামাজ হবে না। আর নামাজ যদি না হয়, তাহলে সামনে যেই সমস্ত মঞ্জিলগুলো আছে সেই গন্তব্যস্থানে আমাদের পৌঁছা সম্ভব হবে না। আমাদের মূল গন্তব্যস্থান হইল জান্নাত। জান্নাত পর্যন্ত যাওয়া আমার পক্ষে সম্ভব নয় যদি আমার ওযু সঠিক না হয়। ওযু ঠিক তো নামাজ ঠিক, নামাজ ঠিক তো দুনিয়ায় কি হবে, বান্দার রিজিকের মধ্যে আল্লাহ কি করবেন, বরকত দান করবেন। নামাজ ঠিক হইলে বান্দার চেহারায় আল্লাহ নূর দান করবেন। নামাজ ঠিক হইলে মৃত্যুবরণ করার সময় বান্দা ইমানের সাথে মৃত্যুবরণ করবে। বলেন সুবহানাল্লাহ। নামাজ যদি ঠিক হয়, তাহলে মারা যাওয়ার পরে ফেরেশতার প্রশ্নের জবাবগুলো বান্দা সঠিকভাবে দিতে পারবে। নামাজ যদি ঠিক হয়, বান্দা প্রশ্নের জবাব দিতে পারলে কবরটা কি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশস্ত বানায়া দিবে। কেমন প্রশস্ত? পয়গম্বর বলে, কয় ডানে এবং বামে একটা মানুষ চাইলে যত দূর যায়, চোখের দৃষ্টি যত দূর যায়, ততটুক বড় আল্লাহ কবরটাকে বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। নামাজের দরকার আছে না নাই? কবরটাকে বড় বানাইয়া দিবে। আর আরামের ঘুম বান্দা ঘুমাইবেন, জান্নাতি হাওয়া চালু করে দিবেন, জান্নাতের দরওয়াজা খুলে দিবেন, নাজ নিয়ামতগুলো কবরের মধ্যে আসতে থাকবে। জান্নাতি বাতাস পাইয়া বান্দা ঘুমাইয়া যাবে। ঐতিহাসিকগণ লেখেন, অনেক সময় আল্লাহওয়ালারা কবরে নামাজ আদায় করে, নবী রাসূল কবরে নামাজ আদায় করে, আলাদা পাওয়ারের লোক। ওযু যদি আমার ঠিক থাকে, নামাজ ঠিক থাকবে। নামাজ যদি ঠিক থাকে, মৃত্যুবরণ করা সহজ হবে। মৃত্যুবরণ করা যদি সহজ হয়, কবরে প্রশ্নের জবাব দেওয়া সহজ হবে। কবরে প্রশ্নের জবাব যদি আমি সঠিকভাবে দিতে পারি, কবরটা আমার জন্য প্রশস্ত হয়ে যাবে। আর আমার জন্য যদি কবরটা প্রশস্ত হয়ে যায়, ফেরেশতা কি করবে, প্রশ্নের জবাব দিলে ওই বান্দা বান্দিকে কি করবে, সম্মান করবে, শ্রদ্ধা করবে। তার আপ্যায়ন করার জন্য যেখানে যা প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অর্ডার করে দিয়েছেন, তার যেন মেহমানদারির কমতি না হয়। তার মেহমানদারির কমতি করা হবে না, মেহমানদারির কমতি করা হবে না। আরামে ঘুমাবে। তখন এই 3.5 হাত মাটিতে আমরা রাখি কি দিয়া, সিলাইবিহীন কাপড় দিয়া পেঁচাইয়া আমরা রাইখা দেই মাটিতে। কেন? একটা পাটিও তো দিতে পারি। হাজার হাজার কোটি টাকার মালিক, একটা পাটি দেওয়ার নিয়ম নাই। ভালো একটা বিছানা বিছাইয়া পরে দাফন করার নিয়ম নাই। ধনীর জন্য যেই নিয়ম, গরিবের জন্য সেই নিয়ম।
মাটিতে রাইখা আসি। আর যখন নাকি বান্দা নেক আমলদার হইয়া যায়, নামাজি হইয়া যায়, মুত্তাকি হইয়া যায়, পরহেজগার হইয়া যায়, ওই বান্দার কবরটা আমরা যদিও দিয়ে আসি, অনেক সময় বলি যে কবরের পার থেকে আইসা পড়েন, সওয়াল জবাব হবে, সওয়াল জবাব হবে। 40 কদম আমরা দূরে আইসা পড়ি, আসি না, দূরে আইসা পড়ি, সওয়াল জবাব হবে। সওয়াল জবাব হওয়ার পরে যদি প্রশ্নের জবাবগুলো বান্দা দিতে পারে, তাহলে ওই বান্দার কবরটা আর সাধারণ মাটির কবর থাকে না, বিছানাটা মাটি থাকে না, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বিছানার ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতিম মিন হুফারিন নার ওয়া আফরিশুহু ইলাল জান্নাহ বাবান ইলাল জান্নাহ। বান্দা যখন দুনিয়ার জমিন থেকে নেক আমল করা অবস্থায় চলে যায়, নামাজি অবস্থায় চলে যায়, মুত্তাকি অবস্থায় চলে যায়, পরহেজগার অবস্থায় চলে যায়, ঈমান নিয়ে যখন নাকি বান্দা মৃত্যুবরণ করে, আমরা যখন নাকি কুরকাপন করে আইসা পড়ি, আসার পরে ফেরেশতা প্রশ্ন উত্তর করে, প্রশ্নের জবাবগুলো বান্দা যদি সঠিকভাবে দিতে পারে, আল্লাহর পয়গম্বর বলে ওই বান্দার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেয়। ওয়া আফরিশুহু ইলাল জান্নাহ। ফারাশ শব্দের অর্থ হইল বিছানা, ফরাশ শব্দের অর্থ বিছানা। কয় জান্নাতি বিছানা বান্দার কি করে, কবরের মধ্যে বিছায়া দেয়। বাবান ইলাল জান্নাহ, এমন কি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে খুশি হইয়া জান্নাতের দরওয়াজাটা খুইলা দেয় বান্দার জন্য। সুবহানাল্লাহ। জান্নাতের দরওয়াজা খুইলা দেয় বান্দার জন্য। নামাজি বান্দা যারা হবে, ইবাদত গুজার বান্দা যারা হবে, তাদের জন্য ফেরেশতাদের এই আপ্যায়ন। আর যারা নামাজ পড়বে না, যারা নামাজি না, বেনামাজি, আমলদার না বেআমলদার, ইবাদত বন্দিগি করে নাই, নামাজ পড়ে নাই, তার জন্যও কিন্তু আমরা কবরের পারে যাইয়া বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূলের মিল্লাতের উপর কি করলাম, রাইখা গেলাম। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ, তোমার নামে এই লাশটাকে কবরে রাখলাম এবং তোমার রাসূলের মিল্লাতের উপর রাইখা গেলাম। যেই ছাত্র কোনোদিন স্কুলে ভর্তি হয় নাই, মাদ্রাসায় ভর্তি হয় নাই, 1 বছর পরে যাইয়া যদি মাদ্রাসা স্কুলের শিক্ষক মহোদয় যারা আছেন তাদের কাছে যদি যাইয়া বলি যে এই লোক তো আপনার ছাত্র, এরা একটু মাথায় হাত দিয়ে দোয়া করে দেন, সে বলবে যে দোয়া করলে করতে পারি মাথায় হাত দিয়া, কিন্তু উনি আমাদের স্কুল বা মাদ্রাসার হাজিরা খাতায় উনার নাম নাই, একদিনও আসে নাই, উনারে আমরা চিনি না। কথা ঠিক না বেটি? দোয়া করলে ফাউ দোয়া করুন যাব, কিন্তু ছাত্র হিসাবে স্বীকৃতি দেওয়া, আর একটু জোরে, ছাত্র হিসাবে স্বীকৃতি দেওয়া। এখন বেনামাজির জন্যও আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নামাজির জন্যও আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কারণ বলতে হবে, কিছু করার নাই, মোল্লা তো চাকরি করে, আমরা চাকরি করি না মসজিদে, আমারে রাখছেন না আপনারা। সারা বাংলাদেশের ভিতরে 3.5 লক্ষ মসজিদ আছে, মসজিদের ইমাম সাহেব আছে না, বেতন কইরা রাখছেন না। এখন বলতে তো হবে, কবরে যা হবার হবে, আমার দায়িত্ব আমি পালন করলাম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইমাম সাহেবের দায়িত্ব কিন্তু ইমাম সাহেব পালন করছে। এখন
ছাত্র কতটুকু স্কুলে গেছে কি যায় নাই ছাত্র জানে আর শিক্ষক জানে, মাদ্রাসায় যায় কি যায় নাই ছাত্র জানে আর শিক্ষক জানে, রসুলের কতটুকু উম্মত হইতে পেরেছে কি পারে নাই এটা উম্মত জানে আর রসুল জানে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে যদি বলে, বান্দা জীবনে কোনোদিন নামাজ আদায় করো নাই, রোজা করো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, আমি আল্লাহর ইবাদত বন্দেগীগুলো করো নাই, এরপরেও মুল্লারে বলতে বাধ্য করছ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তুমি তো আমার কাজও করো নাই, আমার বন্ধুর কাজও করো নাই, তুমি যেই পরিচয়, তোমাকে যেই পরিচয়ে পাঠানো হয়েছে সেই পরিচয়ের লোক তুমি না। বলতে পারেনি নি পারে না? আমি বলি যে আমি রসুলের উম্মত, রসুলের কাজ করি নাই, ওই যে প্রশ্নের মধ্যে আটকাইয়া দিব, আগেই বলছি বেনামাজি হইলে প্রশ্নের মধ্যে আটকাইয়া দেবো কেমনে? কয় তিনটা কমন প্রশ্ন, হ্যাঁ, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, চিনুনি তারে ওই যে হাত দিয়ে দেখাইয়া দিব, ডাইরেক্ট সুরঙ্গ হয়ে যাবো গা, সুজা পথ সিরাতুল মুস্তাকিম। ওই যে শুয়ে রইছে, রসুলকে তুমি চিনো কিনা? সুবহানাল্লাহ বলেন। রসুলকে চিনো কিনা? তখন জবান দিয়া কথা বের হবে না, কারণ রসুলকে চিনবো কেমনে? সারা জীবন খালি রসুলের পরিচয় দিয়া সাইনবোর্ড লাগাইয়া চলছে, মাগার রসুলের কাজ করে না। এই জন্য প্রশ্ন কঠিন হয়ে যাবে, মাত্র তিনটা প্রশ্ন, 100তে 100 নাম্বার, কিন্তু জবান দিয়া বের হবে না। ওই সময় সমস্যা হবে। কেন? আমার দায়িত্ব আমি বইলা আসছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, দলে রাইখা গেলাম, কিন্তু রসুল যদি উম্মত হিসেবে পরিচয় না দেয় তাহলে বড় সমস্যায় পড়া লাগবে। সেই জন্য রসুলের কাজ করা দরকার আছে না? না?